নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা চলে এসেছি আরও একটা নতুন নিউট্রিশনাল ভিডিও নিয়ে। আজকের আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বর্তমানের সময়ের কিছু বিষয় নিয়ে। কোভিড পাল্লা দিয়ে বাড়ছে, তার সাথে বাড়ছে আমাদের আতঙ্ক। তাই প্রথমেই বলবো, নিজেকে আতঙ্কিত করবেন না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে খাদ্য তালিকা বা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে দিয়েই কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমরা তৈরি করতে পারি। সেরকমভাবে 2020 সাল যেরকমভাবে আমাদেরকে অভিশপ্ত করেছিল কোভিডে, সেরকমভাবে মৃত্যু মানুষের সংখ্যা আরও বাড়ছে এবং সেই জন্য আমি বলবো যে প্রথম থেকেই আমাদের কিন্তু খাদ্য তালিকাটা সহজপাচ্য এবং সুষম হওয়া উচিত। আমাদের খাদ্য তালিকায় এমন কিছু উপাদান রাখতে হবে যেটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে। তাই প্রথমেই বলবো, এই প্রচণ্ড গরমে এবং তার সাথে কোভিড যেভাবে বাড়ছে, প্রথমেই আমাদের যেটা রাখতে হবে খাদ্য তালিকায় অতিরিক্ত মাত্রায় জল, যতটা প্রয়োজন তার থেকেও একটু মাত্রায় জল বেশি রাখতে হবে। অবশ্যই সেক্ষেত্রে বিশেষ রোগ যদি কারোর থেকে থাকে তাহলে অবশ্যই সেই সতর্কতা মেনে জলের পরিমাণটাকে আমাদের কমাতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করতে এবং এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে জলকে কিন্তু অপরিসীম ভূমিকা পালন করতে হচ্ছে। এর পাশাপাশি আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রোটিন জাতীয় খাবার, অর্থাৎ খাদ্য তালিকায় আমাদের উচ্চমানের প্রোটিনগুলোকে রাখতে হবে। যেখানে আমরা মাছ, মাংস, ডিম, দুধ বা দুধের বিভিন্ন প্রোডাক্ট সেগুলোকে রাখতে পারি। দই একটা খুব ভালো অপশানস, যেটা আমাদের প্রোবায়োটিক হিসেবে কাজ করে, আমাদের শরীরে আমাদের গাট মাইক্রোবস অর্থাৎ শরীরে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। এর সাথেও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে যেমন সাহায্য করে, আর এই গরমে আমাদের শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করতেও কিন্তু দইয়ের গুরুত্ব রয়েছে। এর পাশে আমরা চেষ্টা করব বিভিন্ন রকমের স্পাইসেস এবং হার্বস, অর্থাৎ রান্নায় যে সমস্ত মশলাগুলোকে আমরা ব্যবহার করি সেই মশলাগুলো তো আমরা দৈনন্দিন কম বেশি খেয়েই থাকি। এছাড়াও সেক্ষেত্রে আমরা হার্বাল টিও কিন্তু বানিয়ে খেতে পারি, যেটা সারাদিনে 1 থেকে 2 বার আমরা হার্বাল টি সকালবেলা বা বিকেলের দিকে আমরা হার্বাল টি রাখতে পারি। এছাড়া আমাদের খাদ্য তালিকায় সবসময় সহজপাচ্য খাবারগুলোকে রাখতে হবে। এরকমটা নয় প্রচুর তেল মশলাযুক্ত খাবার, তাতে আমাদের কিন্তু ইনডাইজেশনাল প্রবলেম বা কনস্টিপেশনের প্রবলেম, ডায়রিয়াল প্রবলেম এগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। তাই আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হলো এই অতিরিক্ত গরম এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের কোভিডের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তো সেই দিক থেকে আমরা সাইট্রাস ফ্রুটসগুলো, এই সময় যে সমস্ত ফলগুলো পাওয়া যাচ্ছে বাজারে, তার মধ্যে যদি আমি আমাদের ফলের রাজা আমের কথাই বলি, আমের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, আমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, এরকম নানান পুষ্টি উপাদান, যেই উপাদানগুলো কিন্তু আমাদের শরীরে অনাক্রম্যতা তৈরিতে সাহায্য করে। তাই খাদ্য তালিকায় আমরা কিন্তু আম, কাঁঠাল, কলা এবং বিভিন্ন রকমের সবজি, ফল যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল বাজারে, সেইগুলোকে রাখবো এবং রাখার চেষ্টা করবো। এছাড়াও বিভিন্ন রকমের লেবু জাতীয় ফলগুলোকে রাখবো, যে ধরনের যে সমস্ত ফলগুলো আমাদের শরীরে কিন্তু আমাদের ইমিউন বুস্টিং করতে সাহায্য করবে সেই রকম। এবার যাদের ক্ষেত্রে ডায়াবেটিক প্রবলেম রয়েছে বা আদার কিছু প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একটা নির্ধারিত মাত্রা মেনে তাহলে কিন্তু আমাকে এই জাতীয় ফলগুলোকে, অর্থাৎ মিষ্টি জাতীয় ফলগুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে একটা সুষম খাদ্য তালিকা মেনে চলুন। সকাল থেকে রাত পর্যন্ত খুব সাধারণভাবে বাড়ির তৈরি খাবারগুলোকে খান, বাজারের খাবারগুলোকে কম খান, যতটা সম্ভব হাইজিন মেনটেন করুন। কোল্ড ড্রিঙ্কস বা বাজার চলতি কাটা ফল এগুলোকে খাবেন না, বরং বাড়ি থেকে খাবার ক্যারি করুন, বাড়ি থেকে জলের বোতল নিয়ে যান এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার শরীরের ঘুম এবং লাইফস্টাইল ম্যানেজমেন্টের পাশাপাশি একটা এক্সারসাইজ প্যাটার্ন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের একটা অন্যতম ভূমিকা রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে আরও বেশি অ্যান্টিবডি তৈরি করতে আমাদের শরীরে সাহায্য করে। তাই কোভিড থেকে বাঁচতে খাদ্য তালিকা অবশ্যই সুষম রাখুন, সুস্থভাবে ভালো থাকুন। থ্যাংক ইউ।